কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া ব্যক্তিদের সর্বোচ্চ সাজা চান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান চান তিনি। উপদেষ্টা জানান, মাদ্রাসাগুলোতেও ছেলে শিশুদের বলাৎকার করা হচ্ছে, এগুলো তদারকি করবে মন্ত্রণালয়। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কুমিল্লার মুরাদনগরে ফিল্মি স্টাইলে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। এতে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই ঘটনায় 5 জনকে আটক করে পুলিশ। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি সংবাদ মাধ্যম ভুক্তভোগীর অবিকল সাক্ষাৎকার প্রচার করে। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলছেন, ভিউ বাড়াতে নৈতিকতা মানছে না অনেক মিডিয়া। ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার পক্ষে তিনি। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে। 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই অপরাধ শেষ হতে হলে ফায়ারিং স্কোয়াড, তোমরা জানো যে কোর্টের একটা অর্ডার আছে যে ভিকটিমকে এইভাবে সামনে আনা যাবে না, জানো না, তার ছবি দিয়ে, কিন্তু তোমরা এটা করছো, বারবার করছো। উপদেষ্টা জানান, শুধু নারীরা নয়, মাদ্রাসাগুলোতে ছেলে শিশুদেরও যৌন নির্যাতন করা হচ্ছে। এসব বন্ধে তদারকি করতে চায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এবং সেই অ্যাবিউজের কারণে এই বাচ্চাটা তার জীবনের শুরুতেই যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা সেটা ব্যাহত হয়ে যায়। আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি, আমরা ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ের শিশুর গায়ে হাত দিতে পারে? আমার মাদ্রাসা স্পষ্ট খোলা থাকবে, আমার মন্ত্রণালয় সেখানে যখন খুশি যেতে পারবে, যখন খুশি পর্যবেক্ষণ করতে পারবে, যখন খুশি বাচ্চাদের সাথে কথা বলতে পারবে। আমি এটা দাবি করছি। তিনি জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার, করা হচ্ছে আইন সংশোধন, গঠন করা হবে কুইক রেসপন্স টিম। এই মন্ত্রণালয়কে গ্রামে পৌঁছাতে হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।